শহীদুল আলম ও গাজার পাশে আছি বলছে প্রধান উপদেষ্টা। গাজামুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের অবস্থা ও নিরাপত্তা নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 4 অক্টোবর এক বিবৃতিতে তিনি বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের সাহসিকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। একই সঙ্গে গাজা ও শহীদুল আলমের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ শনিবার রাতে প্রধান উপদেষ্টার এই বিবৃতির কথা জানান। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়েছে একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে, যেই মানসিকতা তিনি 2018 সালে শেখ হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে 107 দিন কারাভোগের মধ্যেও দেখিয়েছিলেন। তিনি আজ বাংলাদেশের অদম্য চেতনার এক উজ্জ্বল প্রতীক। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সেপ্টেম্বর মাসে দেওয়া নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা মানবজাতির দীর্ঘ লড়াই ও অগ্রগতির সাফল্য ধ্বংস করেছে। এই ট্র্যাজেডি সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান গাজায়, যেখানে শিশুরা অনাহারে মরছে, সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও বিদ্যালয় সহ পুরো মহল্লাগুলো মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে। বিবৃতির শেষে তিনি বলেন, আমরা শহীদুল আলমের পাশে আছি, আমরা গাজার পাশে আছি এখন এবং চিরকাল। এদিকে শহীদুল আলমের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, গাজাগামী ফ্লোটিলায় শহীদুল আলমের পদক্ষেপ কেবল সংহতি প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই দেশের মানুষ কখনো নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না। তিনি আরও লিখেছেন, বিএনপি শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং সবসময় থাকবে। গাজায় তথ্য ও সংবাদ অবরোধ ভাঙার উদ্যোগে প্রথম বাংলাদেশি হিসেবে শহীদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন।